নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গেন্ডু গার্ডেনে স্বাগত। বন্ধুরা, এতক্ষণ টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে নিয়েছেন যে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লেবু গাছ নিয়ে। আমাদের নভেম্বর মাসের আজকে 16 তারিখ কিন্তু হয়ে গেল। নভেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে, আর এই ডিসেম্বরের শুরু থেকে অনেক লেবু গাছেই কিন্তু ফুল আসা শুরু হয়ে যায়। আর মেন যেটা আমাদের সিজনের যে ফুল আছে সেটা হচ্ছে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারি মাসের প্রথম থেকে, আর ফেব্রুয়ারি মাসে মাঝ বরাবর পর্যন্ত কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু নিয়মমাফিক পুরো ফুল কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর এই সময় দাঁড়িয়ে বন্ধুরা, আমাদের এই সময় কিন্তু বিশেষ যত্ন পরিচর্যার উপর নির্ভর করে যে আমাদের গাছে কিভাবে ফুল আসবে, সেটা কিভাবে আমরা ফুলটাকে আনতে পারবো এবং সেই ফুল থেকে কীভাবে আমরা ফলনটাকে ফলাতে পারবো, সেই পুরো চেষ্টার উপর নির্ভর করে আমাদের পুরো সিজনে যে ফুলটা আমরা পাবো, যে ফলটা আমরা সেট করতে পারবো, সেই পুরো জিনিসটাই কিন্তু এই সময়টার উপর আমাদের নির্ভর করে। আমাদের অনেক গাছেই দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনাদের দেখাই, দেখুন এই যে ফুল আসা কিন্তু শুরু হয়ে গেছে। এটা হচ্ছে একটা পাতিলেবু গাছ। পাতিলেবু এই যে 12 মাসি যে সমস্ত পাতিলেবু গাছগুলো রয়েছে, আর আমাদের 12 মাসি যেরকম মুসুম্বি থাকে, সেই মুসুম্বি 12 মাসি মুসুম্বি, তারপরে পাতিলেবু গাছ, এগুলো সারা বছর ফুল হলেও আমাদের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে। সারা বছর ধরে ফুল হয়, ফল হয়, কিন্তু আমাদের সিজনে যখন হয় তখন ফুলের সংখ্যা, ফলের সংখ্যা অনেকটাই কিন্তু বেড়ে যায়। আর সেই ফলনকে বাড়াতে গেলে আমাদের বিশেষ বিশেষ কিছু কাজ করতে হবে, বিশেষ খাবার দিতে হবে, বিশেষ করে যত্ন করতে হবে, তাহলে কিন্তু আমরা সেই ফলনের সংখ্যাটাও বাড়াতে পারবো। আজকে সেই বিষয় নিয়েই বন্ধুরা আমার এই ভিডিও, যে আমরা কি পরিচর্যা যত্ন এই সময় দাঁড়িয়ে করব, আর কি কি খাবার আমরা এই সময় দেবো, কি কি ট্রিটমেন্ট করব, কি স্প্রে করব, সেই সমস্ত কিছুই কিন্তু আজকে ভিডিওতে বন্ধুরা আমি বলবো। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হবে। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি আমি শুরু করি। প্রথম যে জিনিসটা বন্ধুরা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের ফুল আনতে গেলে আমাদের সবথেকে বড় ট্রিটমেন্ট কি হয়, জলের যে ব্যাপারটা, আমাদের যেটা ওয়াটার সিস্টেমের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের মেন জিনিস আমাদের ফুল আনার ক্ষেত্রে। আমরা সকলেই যারা লেবু গাছ করি তারা সবাই মোটামুটি এই জিনিসটা জেনে গেছি যে জলের কষ্ট দিলে আমাদের ফুলের পরিমাণটা কিন্তু বেড়ে যায়। সেই জন্য আমরা কি করি, গাছটাকে কিন্তু শুকাই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমরা গাছগুলোকে কিন্তু শুকাই, জল দিই না। যখন একদম পুরো গোড়া কিন্তু শুকনো খটখটে হয়ে যায় তখন কিন্তু আমরা জল দিই। তাও কি পরিমাণে জল দিই, একদম কম পরিমাণে। তার যদি খুব পিপাসা পেয়ে থাকে, সামান্য গলা ভেজা মতন তার আমি জল দিয়ে থাকি। আমাকে একজন কমেন্ট করেছেন, আমার এক বন্ধু কমেন্ট করেছিলেন যে গাছ নেতিয়ে পড়ছে, জল দিতে ইচ্ছা করে। বন্ধুরা, আমি কিন্তু বলেছি যে গাছ এরকম শুকনো হবে, মাটিটা শুকনো হবে, জল দেবেন। আপনি দেখুন আমার এই মাটিটা কিন্তু পুরো শুকনো, একদম পুরো কিন্তু খটখটে শুকনো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু গাছের পাতা দেখুন, গাছের পাতা কিন্তু কোনো রকমভাবে ঝুঁকে পড়েনি, ঝিমিয়ে পড়েনি। আমরা গাছের পাতা ঝিমাবো না, গাছকে তো কষ্ট অবশ্যই দেবো, কিন্তু এই না যে গাছকে আমরা মেরে ফেলে দেবো। গাছের পাতা ঝিমোবে না, আপনি সেইভাবে ট্রিটমেন্ট করবেন। যখন গাছের এরকমভাবে মাটিটা দেখবেন শুকিয়ে গেছে, তখন আপনারা অল্প পরিমাণে জল দেবেন, কিন্তু এই না যে আমি গাছটাকে কিন্তু ঝিমিয়ে দেবো, তা কিন্তু না। এইভাবে কিন্তু আমাদের ওয়াটার সিস্টেমটা সেই সমস্ত গাছে প্রয়োগ করব যে সমস্ত গাছে আমাদের ফুল আসেনি। কিন্তু যে সমস্ত গাছে ফুল এসে গেছে সেই সমস্ত গাছে কিন্তু আমাদের এই সিস্টেম মানলে চলবে না, কেননা এই সিস্টেম যদি আমরা মানতে যাই তাহলে আমাদের সমস্ত ফুল কিন্তু ঝরে যাবে। সেই জন্য যে সমস্ত গাছে এইভাবে ফুল আসা শুরু হয়ে গেছে সেই সমস্ত গাছে কিন্তু আমাদের ওয়াটারটাকে ঠিক করে মেনে চলতে হবে। কীভাবে মেনে চলতে হবে, যেন আমাদের গাছের গোড়াটা ময়েশ্চার থাকে, অতিরিক্ত জল না যে একদম চপচপে কাদা করে দেবো তা না, আবার যে একদম খটখটে শুকনো করে দেবো তাও কিন্তু না। আমাদের গাছে তখন জলটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। সেটা হচ্ছে কি, যেন গাছের গোড়া ময়েশ্চার থাকে। এটা গেল আমাদের জলের ব্যাপারটা, যে জল আমরা দুটো গাছে কিভাবে দেবো। যে সমস্ত গাছে ফুল এসছে সেই সমস্ত গাছে একরকম, আর যে সমস্ত গাছে ফুল আসেনি সে সমস্ত গাছে হচ্ছে আরেক রকম।
2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে বন্ধুরা, যে আমাদের যেহেতু এখন তাপমাত্রা অনেকটাই নেমে গেছে, আমাদের এখন এই গাছগুলোকে ফুল সানলাইটে কিন্তু রাখতে হবে। যেখানে সারা দিনে সূর্যালোক পড়বে সেরকম জায়গায় কিন্তু অবশ্যই গাছগুলোকে কিন্তু রাখতে হবে। তাতে করে দেখবেন ফুলের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাড়বে। 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে বন্ধুরা, যে আমরা এই সময় দাঁড়িয়ে গাছগুলোকে কিন্তু খাবার দেবো। কি খাবার দেবো? সেই খাবারটা হবে শুধুমাত্র পটাশিয়ামযুক্ত খাবার। কারণ কি না, কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে পটাশযুক্ত খাবার আমাদের গাছে ফুল আনতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে, পাশাপাশি গাছটাকে রোগমুক্ত করে এবং গাছের ইমিউনিটি যে পাওয়ার, সে পাওয়ারটাকে বৃদ্ধি করতেও কিন্তু পটাশ অনেক মাত্রায় সাহায্য করে। সেই জন্য আমাদের যেহেতু ফুল আসার টাইম সামনেই চলে আসছে, সেই জন্য এখানে আমাদের একটাই খাওয়ার হবে, সেটা হচ্ছে কি 0050। সেটা আমরা গাছে কিন্তু স্প্রে করব। এই 0050 আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে কিন্তু গাছে আমরা স্প্রে করব। 1 লিটার জলে 2 গ্রাম নেবেন, নিয়ে পুরো গাছটাকে ফার্স্ট মর্নিংয়ে যখন হালকা রোদ্দুর ওঠে সেই সময় আপনার ফার্স্ট মর্নিংয়ে পুরো গাছটাকে সুন্দর করে কিন্তু ভিজিয়ে দেবেন প্রত্যেক সপ্তাহে একবার। আর যেটা আমি কিন্তু বারে বারে বন্ধুরা আপনাদের সবাইকে বলি, আপনারা যারা আমার চ্যানেল দেখেন সবাই জানবেন, যে কলার খোসা ভেজানো জল, যেটা আমাদের জৈব জিনিস, খুবই শক্তিশালী এবং খুবই কার্যকারী একটা জিনিস কিন্তু হচ্ছে কলার খোসা ভেজানো জল। খুবই ভালো আর খুবই মারাত্মক কাজ করে কিন্তু এই কলার খোসা ভেজানো জল। আপনাদের যে সমস্ত ফুল যে সমস্ত ফুল হোক বা ফল হোক, যেখানে দেখবেন আপনাদের ফুল কিন্তু আসছে না, আপনারা যদি এই কলার খোসা ভেজানো জল যদি দিতে পারেন প্রত্যেক সপ্তাহে একবার করে, দেখবেন অটোমেটিক ফুল কিন্তু আসতে বাধ্য। সেই জন্য এই কলার খোসা ভেজানো জল প্রত্যেক সপ্তাহে আপনারা একবার করে কিন্তু গাছের গোড়ায় দেবেন। দিলে দেখবেন আপনাদের প্রচুর পরিমাণ কিন্তু ফুলে গাছগুলো কিন্তু ভরে যাবে। আমাদের গাছের প্রথম পরিচর্যা হোক, শেষ পরিচর্যা হোক, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কি, যে আমাদের গাছটাকে কিন্তু আমাদের সুস্থ রাখতে হবে, গাছটাকে আমাদের ভালো রাখতে হবে। গাছ যদি সুস্থ থাকে, গাছ যদি ভালো থাকে, তাহলে সেখান থেকে আমাদের ফুলের সংখ্যা যেরকম বৃদ্ধি পাবে, পাশাপাশি কি হবে, আমরা প্রচুর পরিমাণ সেখান থেকে কিন্তু ফল সেট করাতে পারবো। কিন্তু গাছ যদি দুর্বল থাকে, গাছ যদি রোগযুক্ত হয়ে থাকে, নানা রকম পোকামাকড়ের যদি উপদ্রব হয়ে থাকে, ফাঙ্গাসগ্রস্ত হয়ে থাকে, ব্যাকটেরিয়াগ্রস্ত হয়ে থাকে, তাহলে কিন্তু ফল আসলেও কিন্তু সেই ফল কিন্তু ঝরে পড়ে যাবে। সেই জন্য আমাদের কিন্তু এই সময় কি করতে হবে না, ফাঙ্গাসের জন্য একটা ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। আপনাদের অনেকের গাছে দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে হয়তো। এই যে পাতা হলুদ হয়ে যায়, যে আমাদের জল কম বেশি দেওয়ার জন্য হলুদ তো হয় ঠিকই, কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার পিছনে কিন্তু দুটো কারণ থাকে। প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে আমাদের ফাঙ্গাসজনিত কারণে হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে কি, যে আমাদের এই যে গাছের যে গোড়া থাকে, যে শিকড় থাকে, সেই শিকড়টা রুট রট হয়। রুট রট হলে তখন কি হয়, আমাদের গাছের যেরকম ডাইব্যাক হয় সমস্যা, আরেকটা সমস্যা হয় গামোসিস নামে যে আঠালো পদার্থটা বেরোয় সেটা হয়। এটা রুট রট হয়ে থাকলে তখন কিন্তু এই জিনিসটা হয়, তখন আমাদের এই যে গামোসিস দেখা দেয়, আমাদের অনেকের দেখবেন আপনাদের ডাইব্যাক দেখা দেয়, আবার অনেক সময় পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়। সেই জন্য আপনারা কি করবেন, টবের মাটিতে আমাদের যে আপনার যে রয়েছে ট্রাইকোডার্মা যে ভিরিডি, ওই ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু 1 চামচ পরিমাণ কিন্তু দিয়ে দেবেন। তাতে কি হবে, আমাদের যে শিকড়টা কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং তার সঙ্গে আপনার ট্রাইকোডার্মা ভিরিডি যখন দেবেন, কোনো রকম রাসায়নিক খাবার কিন্তু 15 দিন কিন্তু দেওয়া চলবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। যখনই আপনারা যদি মাটিতে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে থাকেন, তাহলে 15 দিন কোনোভাবেই কিন্তু মাটিতে যেন কোনো রাসায়নিক খাবার না পড়ে, এটা সবসময় কিন্তু লক্ষ্য রাখবেন। এই ট্রাইকোডার্মা ভিরিডি আমাদের উপকারী যে ছত্রাক, উপকারী ব্যাকটেরিয়াকে কি করবে, আমাদের গাছের শিকড়ে বৃদ্ধিতে যেরকম সাহায্য করবে এবং আমাদের গাছের শিকড়কে ভালো রাখবে, এবং যে পচন হয়, পচন ধরে, সেটাকে কিন্তু রিলিফ করবে। আর উপরে যে আপনাদের যে কোনো ফাঙ্গিসাইড হোক, এখানে
অ্যামিস্টার টপ হতে পারে, অ্যান্ট্রাকলও দিতে পারেন, বা আমরা যে সাধারণভাবে সাপ পাউডার ব্যবহার করি সেটাও আপনারা কিন্তু দিতে পারেন। এই ফাঙ্গিসাইডটা আপনারা উপর থেকে কিন্তু স্প্রে করবেন। আমরা গোড়ায় ট্রাইকোডার্মা ভিরিডি দেবো, উপর থেকে আমরা যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করে দেবো। আর কীটনাশকের ব্যাপারে যেটা বলি বন্ধুরা, সাধারণত আমাদের কীটনাশক তখনই লাগে যখন নতুন পাতা আসে। সেই জন্য যখন আপনাদের দেখবেন এই যে ফুল আসার টাইম হয়ে যাচ্ছে, নতুন নতুন শ্যুট বেরোচ্ছে, আপনারা প্রত্যেকটা গাছে দেখতে পাবেন। যেরকম আপনাদের আমি দেখাই, এই যে এই লেবু গাছটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই যে নতুন নতুন দেখতে পাচ্ছেন এই যে পাতা ছাড়ছে। এই যখন এই নতুন পাতাগুলো যখন আমাদের ছাড়ে লেবু গাছে, তখনই কিন্তু আমাদের পোকার উপদ্রব কিন্তু দেখা দেয়। তখনই আমাদের দরকার কি না, ভালো একটা কীটনাশক প্রয়োগ করা। না হলে কিন্তু আমাদের নানান রকম পোকা, সেটা লিফ মাইনার হতে পারে, বা আপনার এক রকম যে মানে জাপ পোকা হয়, বা আপনার যে থ্রিপস হয়, এই সব জিনিসগুলো কিন্তু বেশি হয়। ম্যাক পোকাও অনেক সময় আমাদের লিফ মাইনার, ম্যাক পোকা, এই দুটো লেবু গাছে কিন্তু বেশি দেখা দেয়। তখন কি হবে, এই যে নতুন যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, এই নতুন ব্রাঞ্চগুলো কিন্তু নষ্ট করে দেবে আমাদের গ্রোথ, আমাদের বৃদ্ধিটা কিন্তু ব্যাহত হবে। ফলে কিন্তু এই গ্রোথ আর এই বৃদ্ধিতেই কিন্তু আমাদের ফুলটা আসবে, সেই ফুল আসাটাও কিন্তু অনেকটাই থমকে যাবে বা নষ্ট হয়ে যাবে। সেই জন্য যখনই আপনাদের এরকম দেখবেন নতুন নতুন পাতা বেরোনোর সময় হচ্ছে, সেই সময় কিন্তু অবশ্যই একটা হালকা ফাঙ্গিসাইড, তার সঙ্গে আপনাদের কীটনাশক অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে। আর বিশেষ করে আমাদের লেবু গাছে সবথেকে ভালো কাজ দেয় যে কীটনাশক, সেটা হচ্ছে আমাদের প্রফেক্ট সুপার, সাইফারমেথ্রিন গ্রুপের যে প্রফেক্ট সুপার, সেই প্রফেক্ট সুপার কিন্তু খুব ভালো কিন্তু কাজ দেয়। আর আমাদের যে মার্চ হয়, সেই মার্চের জন্য আপনারা জৈব কাকাও কিন্তু ব্যবহার করতে পারেন, সুপার সোনাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু আপনাদের অনেকটাই উপকারে আসবে। বন্ধুরা, পাশাপাশি যেটা করতে হবে, সেটা একটা ভালো মানের আপনাদের যে কোনো একটা, যেটাই আপনাদের থাকুক না কেন, সেটা হচ্ছে আমাদের একটা মাইক্রো নিউট্রিয়েন্ট। যেহেতু আমাদের ফল গাছে যখন ফুল আসবে, তখন ফুল থেকে ফল সেট হতে গেলে আমাদের কিন্তু অনুখাদ্যের খুবই কিন্তু প্রয়োজন পড়ে। অনুখাদ্যের কিন্তু বিশাল বড় একটা ভূমিকা থাকে। কেন, আমাদের বোরনের অভাবে, জিঙ্কের অভাব যদি হয়, ক্যালসিয়ামের যদি অভাব হয়, তাহলে কিন্তু কি হয়, আমাদের ফলটা কিন্তু ড্রপ হয়ে যায়, ফুলও কিন্তু ড্রপ হয়ে যায়। সেই জন্য সেই ঘাটতি তখন মেটালে আমাদের কিন্তু চলবে না। সেই ঘাটতি আমাদের এখন থেকেই কিন্তু পূরণ করে রাখতে হবে প্রত্যেকটা গাছে, যেন আমাদের যে ফুলগুলো যেরকম আসবে, ফুলগুলো সুস্থ স্বাভাবিক থাকবে, ভালো থাকবে, এবং সেই ফুল থেকে সুন্দরভাবে যেন ফলও সেট হতে পারে। সেই জন্য আমাদের যে কোনো একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। আমি যেমন সবসময় দেখাই, সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড আমি ব্যবহার করে থাকি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই অ্যাগ্রোমিন গোল্ড কিন্তু খুবই ভালো কাজ দেয়। অ্যাগ্রোমিন গোল্ড আমি ব্যবহার করি। আপনাদের কাছে যেটাই থাকুক, যেটাই আপনারা ব্যবহার করে থাকুক না কেন, আপনারা যে কোনো একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু গাছেতে মাসে একবার, মানে আমাদের এই যে নভেম্বর মাস পড়েছে, এই নভেম্বর মাসে একবার কিন্তু একটা ভালো মানের মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু স্প্রে করে দেবেন। তাহলে আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনাদের আমি বুঝাতে পারলাম, যে এইভাবে যদি আপনারা পুরো জিনিসটাকে যদি মানে কেয়ার করতে পারেন, যত্ন নিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। কেন, আমাদের সারা বছরে একটা দিনের জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। বন্ধুরা, আশা করি যে বিষয়গুলি আমি বললাম, সেই বিষয়গুলি আপনারা পরিষ্কার হতে পেরেছেন। সেইভাবে আপনারা কাজ করুন, সেইভাবে যত্ন পরিচর্যা নিন, সেইভাবে খাবার দিন, দেখবেন একটা ভালো রেজাল্ট আপনারা অবশ্যই কিন্তু পাবেন আপনাদের গাছগুলি থেকে। প্রচুর পরিমাণ যেরকম ফুল আসবে, সেখান থেকে সুন্দর সুন্দর ফলও কিন্তু সেট হবে, এবং সেই ফল কিন্তু ম্যাচিওরও হবে। তাহলে বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর আমার নতুন বন্ধু যারা, তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন নতুন যখন ভিডিও আপলোড করব, অবশ্যই আপনাদের চ্যানেলে কিন্তু, বা আপনাদের টিভি হোক, ফোনের স্ক্রিনে হোক, কিন্তু পৌঁছাবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন আসি, নমস্কার।